প্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত আছি বিহারের মুজাফফরপুরে কান্থিতে অবস্থিত কঠিয়া মাজার শরীফে, যেখানে শুয়ে আছেন সুফি সাধক হজরত ইসমাইল শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহে। যে দরগাটি নৌকার মতো দেখতে। আমরা আজমির শরীফের উদ্দেশ্যে বার হই। পথিমধ্যে বিহারের মুজাফফরপুরে কান্থিতে এসে এই মাজারটি দর্শন করি। এই দরগাটি দেখতে নৌকার মতো, যা আমাদের সকলেরই আকৃষ্ট করেছে এবং খুবই সুন্দর লেগেছে। আমরা দরগাটির চতুর্দিকে ঘুরে এখানকার সমস্ত দৃশ্যগুলি ভিডিওতে তুলে ধরেছি। আপনারা সকলেই ধীর স্থিরভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিশ্চয় আপনাদের প্রত্যেকের কাছে আমাদের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ভ্রমণের ভিডিও হিসাবে আমরা তুলে ধরব। আমরা এখানে এসে মাজারটি পরিদর্শন করার পর আমাদের সাথী সঙ্গীদের নিয়ে উজু করে পাক পবিত্র হয়ে সুফি সাধক হজরত ইসমাইল শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করি। এই মাজারে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সহ সকল ধর্ম, বর্ণ, মতামতের লোকজন দেখতে আসেন। যে যার কৃষ্টি কালচার অনুযায়ী কাজকর্ম করে নিজেদের গন্তব্যস্থানের দিকে রওনা দেন। তবে এই মাজারের অধিকাংশ মানুষজন দরগায় এসে মাজারের ওপর চাদর চড়ানো সহ ফুল দেওয়া এবং মোমবাতি, ধূপকাঠি জ্বালানোর রেওয়াজ আছে। আমরা এখানে এসে আমরা জিয়ারত করেছি। জিয়ারত করে এই সুফি সাধক হজরত ইসমাইল শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহের মাজার পরিদর্শন করে এখানকার সমস্ত দৃশ্যগুলো আমরা স্বচক্ষে দেখেছি এবং দেখে নিজেদেরকে ধন্য মনে করছি। মাশাআল্লাহ, আমাদের প্রত্যেকের কাছে এখানকার দৃশ্যগুলো, বিশেষ করে এই হজরতে ইসমাইল শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহের মাজার এবং এখানকার সমস্ত কিছু আমাদের প্রত্যেকের মনে আকৃষ্ট করেছে এবং আমাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। তাই আপনারা প্রত্যেকেই আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের কাছে ছড়িয়ে দেন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা জিয়ারত করার পর হজরত ইসমাইল শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহের মাজার থেকে আমরাও প্রস্থান নিতে বাধ্য হই। আমরা প্রত্যেকেই আমাদের কাজকর্ম সমাপ্ত করে আমাদের সাথী সঙ্গীদের এক জায়গায় জড়ো করে আমরা প্রত্যেকেই একসঙ্গে আমাদের গন্তব্য স্থান ছিল যেহেতু আজমির শরীফ, সেই আজমির শরীফের উদ্দেশ্যে আমরা রওনা দিই। তবে একটা কথা আপনাদের এই ভিডিওতে বলে রাখি, হজরত ইসমাইল শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহে মাজারে আসলে আপনারা যদি কোনো বাসে করে আসেন, ভ্রমণের বাস, ট্রাভেল বাস, সেই বাস কিন্তু সরাসরি হজরত ইসমাইল শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহের এই যে মাজারটা দেখতে পাচ্ছেন, মানে এই মাজার পর্যন্ত কিন্তু নিয়ে যেতে দেবে না। তাই আমরা মেন যে রোড, সেই রোড থেকে ইসমাইল শাহ ওয়ারসির মাজার পর্যন্ত কম করে না হলেও 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে মানে এই মাজারে পৌঁছেছি। এবং যেহেতু আমাদের গাড়িটা পার্কিং করার কোনো জায়গা ছিল না, ফলে আমাদের গাড়িটা রাস্তার একেবারে এক সাইডে, এক ধারে রাখা ছিল। পুলিশ প্রশাসন এবং মানুষের যাতায়াতের যাতে অসুবিধা না হয় তার জন্য আমাদের ড্রাইভার তিনি গাড়িটি এক সাইডে রেখেছিলেন এবং সেখানে আমাদের খুব তাড়াতাড়ি আসতে বলেছিল। তাই আমরা এই জায়গাতে এসে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারিনি। তাই আমরা সকলেই হজরত ইসমাইল শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করে সকলে আমরা একত্রিত হয়ে আমাদের বাসে এসে হাজির হয়ে যাই এবং আমাদের গন্তব্যস্থান আজমির শরীফ, সেই আজমির শরীফের উদ্দেশ্যে আমরা সকলে রওনা দিই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।